আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালের ঝটপট নাস্তার জন্য এই পরোটাটা তৈরি করতে পারেন। বেলার কোনো ঝামেলা নেই, আবার অনেক বেশি হেলদিও, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আর এগুলো তৈরি করা এত বেশি ইজি, আমার মনে হয় আপনারা যদি এগুলো একবার ট্রাই করেন আপনারা বারবারই বানাবেন। প্রথমে আমি এখানে নিব 2টা সিদ্ধ করা আলুগুলোকে সিদ্ধ করে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি কুচি। এরপর নিচ্ছি এখানে আমি হাফ কাপ ক্যাপসিকাম কুচি। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামের পরিবর্তে এখানে টমেটো কুচিও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে পাতা কুচি। এবার আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোর সঙ্গে ডিমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটা দিয়ে কিন্তু এই নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আমি আরো কিছুটা পানি এখানে অ্যাড করব। মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা অনেক বেশি ঘন মনে হয়েছিল, তাই আমি এখানে আর হাফ কাপের মতো পানি অ্যাড করে নিয়েছিলাম। এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হবে না, তবে এই ব্যাটারটাকে ঘন রাখা যাবে না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কিরকম হবে। আমাদের এই ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা গোল চামচে করে 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করব চারপাশে, যেন পরোটাটা পাতলা হয়, খুব বেশি ভারী না হয়। খুব বেশি ভারী হলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিছুক্ষণ অপেক্ষা করলে পরোটার উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক তখনই পরোটাটাকে উল্টে দিতে হবে অন্য সাইড। এই পাশ থেকেও কিছুক্ষণ পরোটাটাকে ভেজে নেওয়ার পর আমি আবারও পরোটাটাকে উল্টে দিব। 2 পাশ থেকে সমানভাবে ভেজে নেওয়ার পর এরপর তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকি সবগুলো পরোটা তৈরি করে নিব। যেহেতু এখানে ডিম, সবজি, আটা সবকিছুই দেওয়া, তাই এই নাস্তাটা আমার কাছে অনেক বেশি হেলদি মনে হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সহজও লেগেছে, আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।